কখনো যদি দোয়া কবুল না হয় মনে রাখবেন, দোষ দিবেন নিজেকে। কিভাবে? হয়তো আমি চাওয়ার মতো চাইতে জানি নাই, ব্যর্থতা আমার, ব্যর্থতা আমার। আরো জোরে বলেন, ব্যর্থতা। হয়তো আমি যা চাচ্ছি তা আমার জন্য ভালো নয়, তাই রব দিচ্ছে না। কিভাবে? মা বাবার সামর্থ্য থাকার পরও ক্লাস 4 এর সন্তানকে কখনো আইফোন দিবে না ব্যবহার করার জন্য, দিতে পারবে না নয়, দেয় না। কেন? সন্তানের জন্য ক্ষতি হবে। ঠিক তেমনি ভাবে আমাদের দরখাস্তের অনেক কিছু আছে যা আজকে ভালো মনে হচ্ছে, আগামীতে আমাদের জন্য খারাপ হবে। আপনি আমি তো দেখি না, ভবিষ্যৎ আল্লাহ দেখেন। তখন আল্লাহ মায়া করে সেটা কান্না করলো আর দেয় না। কিন্তু অনেক বান্দারা যখন জোর করে কান্না করতেই থাকে, আল্লাহ কয় দল্ল। তারপরে 6 বছর পরে যাইয়া কয় কিল্লেগা আই লাভ ইউ কইয়া করতে গেছে, ফালাই বিয়ে করলাম, এখন তো এদিকে খুলে গেছে, ওই গুলো গেছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। এদিকের গুলো আওয়াজ দিতেছে, এগুলো কয় কয় হুজুরের বাসার ওই ফেরায় ফেলাইছ, আমরা কইতাম না কিছু, কই চুপ করে রইছে। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। এটা নিয়ে কারো কোনো আপত্তি, কারো কোনো আফসোস কেন নাই? মার পেট থেকে আসার সময় তো কিছু নিয়ে আসি নাই, খাইলে আইতাই নাইছি। এখন অনেক কিছু আছে না? এগুলা কি? এগুলা হচ্ছে রবের দান। বলি এগুলো রবের দান। এটা আমাকে কে দিয়েছে? আমার বাবা। আল্লাহ পাক আমার বাবার মাধ্যমে আমাকে দিয়েছে। দেনে ওয়ালাকে আল্লাহ। এত আস্তে আওয়াজ জোরে বলেন এই কথাটা মাথায় বসে রাখবেন। আর আল্লাহ কাউকে বঞ্চিত করে। আরে যে আল্লাহ ফেরাউনের মতো বাটপারকে পর্যন্ত দেয়, আপনাকে দিবে না কেন? দেখেন, আমরা গুনাহগার, সেটা আমরা স্বীকার করি। আমরা গুনাহগার স্বীকার করি, কিন্তু আমরা ফেরাউনের মতো বেয়াদব তো না। গুনাহগারের মাপ আছে। আমি কেন বলবো? আপনারা বলেন। পিছন পর্যন্ত আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? ভাই একটু হাত তুলে দেখেন, পিছন পর্যন্ত শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ। আমি আজকে বেশিক্ষণ লেট করব না এই কারণে, কারণ অলরেডি এখানে আজকে একটু সত্য প্রবাহ মনে বাড়ছে, একটু কষ্ট হবে আপনার কুয়াশার কারণে, আবার টিপ টিপ রহমতের পড়তেছে। যাই হোক, সবকিছু মিলে কষ্ট যে ইবাদতে বেশি, সওয়াব সেই ইবাদতের বেশি। কথা বলেন ঠিক কি না? আমরা সবাই গুনাহগার, কিন্তু মনে একটা সাহস আছে, শক্তি আছে। বেয়াদব না। বেয়াদব দুনিয়াতেও মারুম, বেয়াদব বাহিরেও মারুম, গড়েও বেয়াদব। এমন একটা জালিম, নিজের মা বাবা পর্যন্ত বেয়াদব সন্তানের চেহারা দেখতে। ল্যাংড়া হইলে সন্তানকে বুকে নিয়ে রাখবে মা। কোন রকম যদি একটু কমতি থাকে মা, এরকম অনেক মা আছে প্যারালাইসিস বাচ্চাকে নিয়ে জীবন কাটাই দিছে, বিয়ে আর করে না, এরকম অনেক মা। কিন্তু বেয়াদব সন্তান হলে চেহারাও দেখতে। আমরা পাপী, আমরা অপরাধী, কেউ অস্বীকার করি না, কিন্তু রবের কাছে যখনই দোয়া করি, আল্লাহ পাপ তো করেছি, কারণ আমাদের বিশ্বাস আমাদের রব চাইলে সমুদ্র সম গুনাহ মাফ করে দিতে পারে, মাফ করে দিতে পারে, মাফ করে দিতে পারে। আমরা পাপ করেছি শয়তানের পাল্লায় পড়ে, সেটা আমাদের ব্যর্থতা। ইয়া রব, আমরা স্বীকার করে নিচ্ছি। যখনই হাত তুলি, মনে বিশ্বাস থাকে, অন্তরে শক্তি থাকে, এটাই ইউবাদদিলুল্লাহ। আমার আল্লাহ চাইলে 10,000 গুনাহকে 10,000 নেকিতে রূপান্তর চাইলে করে দিতে পারে, করে দিতে পারে। আমরা এমন রবের উপর বিশ্বাস করি, এমন রবকে রব হিসাবে মেনে নিয়েছি, এমন রবকে খালিক হিসাবে মেনে নিয়েছি, এমন একজন রবকে আমরা নিজেদের মালিক হিসেবে মেনে নিয়েছি, যিনি কুন বললেই রাতটা ফায়াকুন হয়ে দিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। যিনি হ বললেই হতে দেরি হয় না, যিনি হ বললেই দিন রাত হয়ে যায়, রাত দিন হয়ে যায়। ওই রবের প্রতি আমাদের সবার বিশ্বাস আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? দুই হাত দেখায় বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে সেই রবের রহমত নেওয়ার তৌফিক দান করুন। এবার মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
घटता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यदिना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा पढ़िए ला इलाहा इलाहा इल्लल्लाह। उच्च आওয়াজ একবার বলি মারহাবা। দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনেছেন, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সমস্ত অতিথিবৃন্দ ওলামায়ে কেরামের প্রতি সালাম, আমার উপস্থিত আশিকানদের প্রতি অন্তর্ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বেশিক্ষণ সময় কাল বিলম্ব করব না। অল্প কিছু জিনিস যা বুঝলে ধারণ করলে নিজের উপকার হবে, পরকালের জন্য রাস্তা সহজ হবে, আমরা সেগুলো একটু বোঝার চেষ্টা করব। সাথে দিতে পারবো ইনশাআল্লাহ? একটু আওয়াজটা করলে শীতটা কমে যাবে। জোরে বলেন একবার ইনশাআল্লাহ। এবার বলেন, গর্জন দিয়ে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। চিল্লাইলে শীত একটু, সেজন্য ফুটবল খেলা দেখতে গেলে খবর থাকে না, কথা কয় না। ক্রিকেট খেলা দেখতে গেলে স্টেডিয়ামে খবর, ওই যে চিল্লাই শীতে কয় তারা কি তোর মতে, তো আমার উল্টা ভয় লাগায়। আর আছে না নাই? আসুন, আল্লাহ তাআলা এই নিজাম সিস্টেমটা বড় চমৎকার। এই পৃথিবীতে এখন যা ঘটছে সব আল্লাহ দেখছে, জানে, অতীতেরটাও জানে, ভবিষ্যতেরটাও জানে। বাস বাস আলহামদুলিল্লাহ। আমাদের যে জীবন শুরু হয়েছে রূহ জগৎ থেকে, রূহ জগৎ থেকে আসলাম বাবার পিঠে, তারপর মার পেট, তারপর এখন আসছি দুনিয়ায়। সবাই 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 যে ধর্মেরই হোক, যে ধর্মেরই হোক, সবাই একই নিয়ম। সেই রূহ জগতে আজকে প্রথম আপনার সাথে আমার দেখা, কিন্তু ওই আরেকটা দেখা হয়েছিল ওই জগতে, রূহ জগতে। সেদিন আল্লাহ সব রূহগুলো একগুলা এক জায়গায় করে জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেদিন সবাই এক বাক্যে বলছিল বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। আজকে যারা মানে না তারাও বলেছিল, বুঝছেন কথা, আজকে যারা মানে না প্রভু তারাও বলেছিল হ্যাঁ বালা, হ্যাঁ তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের প্রভু। রব্বুল আলামিন সব জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ। রব বলে যে দুনিয়াতে যাওয়ার পর অনেকে এই ওয়াদার কথা মনে রাখবে না। দেখেন আল্লাহ আপনাকে আমাকে কত সৌভাগ্যবান বানিয়েছেন, সেই ওয়াদার মধ্যে এখনো রেখে দিয়েছেন আপনাকে আমাকে। আপনি তখনও বলেছিলেন তুমি আমার প্রভু। কথাটা বুঝতে পারলে একটু গুরুত্বের সাথে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নসিবটা দেখেন, সেই তখনও বলছিলেন তুমি আমার প্রভু, এখনো বলতেছেন আপনি তুমি আমার প্রভু। লাইন কিন্তু চেঞ্জ হয় নাই, এই যে কথা কয় না, লাইন কিন্তু চেঞ্জ, জোরে কোন লাইন কিন্তু চেঞ্জ। আল্লাহ তাআলার বড় দয়া, আল্লাহ আপনাকে আমাকে গরু ছাগল না বানিয়ে মানুষ বানিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মহান দয়া, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অস্বীকারী না বানিয়ে স্বীকারকারীর মধ্যে বানিয়েছেন। আল্লাহ পাকের বড় মেহেরবানি, ইসলামের মতো একটা ধর্ম আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটা দয়ার অন্যতম দয়া, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার নাম আমার নাম লেখার সৌভাগ্য হয়েছে। মনে রাখবেন, ধর্ম আমাদের যেটা সেটা নতুন নয়, সেটা সবচাইতে পুরান। বলেন আমাদের ধর্মের নাম কি? মুসা নবীর ধর্মের নাম কি? ঈসা নবীর ধর্মের নাম কি? দাউদ নবীর ধর্মের নাম কি? শুনি না। ইউসুফ নবীর ধর্মের নাম কি? আইয়ুব নবীর ধর্মের নাম কি?
সবার দাওয়াতের ডিউটি ছিল কয় রকম? কয় আল্লাহ? জোরে বলেন কয় আল্লাহ? ইসলামে কয় আল্লাহর কথা বলে? মুসা নবী কয় আল্লাহর কথা বলছে? ঈসা নবী কয় আল্লাহর কথা বলছে? আমাদের নবী কি খারাপের পথে ডাকছে না ভালোর পথে ডাকছে? অন্য নবীরা কি খারাপের পথে ডাকছে না ভালোর পথে ডাকছে? আমাদের ইবাদত আছে না নাই? অন্য নবীর উম্মতের ইবাদত ছিল কি ছিল না? ধর্ম একটাই, আওয়াজ বড় করে দেন। এই ইসলাম ধর্ম শুরু হচ্ছেন আদম নবী দিয়ে। সুবহানাল্লাহ শুনিনি। এবার আপনার জানা মতে এই পৃথিবীতে মাটির উপরে আসমানের নিচে আদম নবীর আগে আর কেউ ছিল? তার মানে আদম নবীর ধর্মই সবচাইতে প্রাচীন ধর্ম। বুঝছে কোন না? সুবহানাল্লাহ। এটা নতুন ধর্ম শুরু হয়েছেন আদম নবী দিয়ে, কমপ্লিট হয়েছেন আমাদের নবীর বেলায় এসে। মনে থাকবে ইনশাআল্লাহ। সবচাইতে পুরাতন ধর্মের নাম কি? ভাই আওয়াজ দেন না। সবচাইতে প্রাচীন ধর্মের নাম কি? সবচাইতে স্ট্যান্ডার্ড ধর্মের নাম? সবচাইতে গ্রহণযোগ্য ধর্মের নাম? সবচাইতে যুগ উপযোগী ধর্মের নাম? আপনাদের এখানে কত ফ্যাশন আছে না? এক সময় চুলের ফ্যাশন ছিল না? না, মাঝখানে রাস্তা আরে ছিল, এখন তেমন দেখা। এরপরে কিছুদিন রাতাকুড়া এখন দেখা যায়। এরপরে আসছে 2 বছর পরে এগুলো থাকবে না, এগুলো ওল্ড হয়ে যায়। মনে থাকবে ভাইয়া, যে ফ্যাশন ওল্ড হয় এটা ফ্যাশন নয়, মনে রাখবেন। কিন্তু 1450 বছর আগে থেকে ইসলামে 3 ধরনের চুল কাটা সিস্টেম এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত 3 ধরনের স্টাইলটাই চলবে। পোশাকের মধ্যে স্টাইল আছে না নাই? কিন্তু ইসলামের যে পোশাক 1450 বছর ধরে একই চলতেছে, একই স্টাইল। সুবহানাল্লাহ। কি এক জিনিস কি বারবার ভালো লাগে? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। আমি প্রথমে বলেছি আজকে একটু ভিন্ন ধারায় যাওয়ার চেষ্টা করব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? এখান থেকে আল্লাহ পাকের রহমতে কিছু হলো নেওয়ার চেষ্টা করব যেটা নিজের জন্য উপকার হবে। রাজি আছি সবাই? এক জিনিস বারবার ভালো লাগে, এক গান বারবার ভালো লাগে, এক নাটক বারবার ভালো লাগে, এক সিনেমা বারবার ভালো লাগে, এক বিশ্বকাপ বারবার ভালো লাগে, এক ফুটবল খেলা বারবার ভালো লাগে, এক জায়গা বারবার দেখতে ভালো লাগে, এক আওয়াজ বারবার শুনতে ভালো লাগে, এক কবিতা বারবার পড়তে ভালো লাগে, কিন্তু এক কোরআন বারবার পড়তে ভালো লাগে। জীবনে কোনোদিন আপনার এই যে এটা পুরান হয়ে গেছে, এটা পুরান হয়ে গেছে কত কথা কন না, জীবনে কোনোদিন মসজিদ দেখে এটা পুরান মসজিদ জীবনে অনেকবার দেখছি মনে হয়েছে? সত্যি করে বলবেন মনে হয়েছে? আচ্ছা, আপনাদের সামনে যখন কোন একজন আলেম এসে বলে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কেউ উঠে বলছেন হুজুর ছোটবেলা থেকে শুনে আসছি আর পড়েন না, মুখস্থ আছে? অথবা কোনো হাফেজও বলছে যে হুজুর আমি মুখস্থ আছে? না। মনে রাখবেন আজকে থেকে 4 বছর আগে যে গানটা ছিল ফাটাই লইছে গান, এটা আসেনি? কাঁচা বাদাম কথা কয় না। আপনারা একটু উত্তর দিলেন আমি বুঝতে পারবো। কাঁচা বাদাম আছে, তারপরে এই ডং বং সং আছে, তারপরে আরো কি যা যা আছে? কোরআন। জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ, মসজিদ, আজান। আপনি কি বুঝতে পারছেন? শোনা তো শোনা, গানও শোনা, আজানও শোনা। গান তো পুরাতন মনে হয়, আজান কেন পুরাতন মনে হয় না একবারও? একটু জোরে বলবেন না? আমি তো এই কান দিয়ে গান শুনলাম, এই কান দিয়ে তো আজান শুনলাম, অন্য আওয়াজ কানে আসলে বিরক্ত বোধ হয়। কোরআনের তেলাওয়াত কানে আসলে কানটাও শান্তি হয়ে যায়, দিলটাও শান্তি হয়ে যায়। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ কইতেন না ভাইয়া? ঘরের রং ব্লু কালার, নীল কালার, আকাশি কালার, গোলাপি কালার, এই কালার, সেই কালার, সেই কালার, যদি আলকাতরা দেয় কেউ দেখবে? বলেন না, কেউ দেখবে? হোয়াইট হাউসের মধ্যে যদি কালো রং লাগাই দেয় কেউ দেখবে? কালো সহজে কেউ পছন্দ করে,
কিন্তু কালো কালারটা যখন কাবার গিলাফে লেগে যায়, আমি এখনো শুনি নাই। আমার এই কথার ভার, ওজন, প্রেম তারাই বুঝার সৌভাগ্য অর্জন করবেন যারা সচক্ষে কাবা দেখার সৌভাগ্য হয়েছে। কে কে আছেন এরকম? একটু হাত তোলেন তো, যারা সচক্ষে কাবা দেখেছেন। একটু হাতগুলো আপনারা দেখেন, তোলেন না, তোলেন না। যারা সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ থাকলে হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেকে হাত তুলতে পারেনি আজকে এই প্রশ্নে। জীবনে একবার হলো আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের সম্মুখীন হলে হাত তোলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলবেন। এবার আমার ভাইদেরকে জিজ্ঞেস করেন, আপনার অনুভূতিটা কেমন ছিল যেদিন সচক্ষে আপনি কাবাকে দেখেছেন? আপনি যখন মসজিদে হারাম, বাবা বাবা বাবা, বাস বাস, মক্কাতুল মুকাররমায় নামলেন, দূর থেকে মসজিদের পাশ থেকে কাবা শরীফের, হেরাম শরীফের মিনার দেখা যায়। কথা কয় না? গাড়ি যত সামনে যায় হার্টবিট প্রেমিকের তত বাড়তে থাকে, বাড়তে থাকে। এইবার যখন আপনি নামার পরে মুয়াল্লিম সাহেব বললেন চলেন একটু হোটেলে যাই, হোটেলে গিয়ে সবকিছু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা না হয় সকালবেলা উমরাটা করব। তখন আশেকরা বলে এখন চলে, এখন চলে, এখন চলে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? ঠিক আছে, এখন চলেন। আমার ভাই হাত তুলছে দেখেন, এখন চলেন। এবার মুয়াল্লিম সাহেব জিজ্ঞেস করছে, আপনি চট্টগ্রাম ঢাকা থেকে 6-7 ঘন্টা ফ্লাই করে আসছেন, বিমানে কোনো হাঁটতে পারে নাই? বসেছিলেন শক্ত হইয়া, ট্রানজে যে সেইগুলো অনেক টায়ার্ড হয়েছেন, আরাম তো করেন, শরীরের তো একটু আরামের দরকার আছে। তাওয়াফ করতে সহজ মনে হয়, একবার তাওয়াফ শুরু করলে বোঝা যায় পায়ের অবস্থা কি হয়, সাফা মারওয়া সাই করলে বোঝা যায় পায়ের অবস্থা কি হয়, কত লম্বা পথ। আশেক বলে, ভাই এটাই তো প্রশ্ন, দেশের মধ্যে 2 ঘন্টা কাজ করলে 3 ঘন্টা শরীর ঘুমাতে চায়, আজকে 10 ঘন্টা জার্নি করার পরও আমার দিলটা এমন শক্তি অনুভব করছে কাবা দেখতে চলে যেতে চায়, কাবা দেখতে চলে যেতে চায়, কাবা দেখতে চলে যেতে চায়। তখন ডাক্তার বলে তোমার অসুস্থতা হয়তো মৃত্যু হয়ে যেতে পারে। তখন রোগী উত্তর দেয়, আরে এই রকম সৌভাগ্যের মৃত্যু কার কয়জনের নসিবে জুটে? আরে মৃত্যু হলে তো সৌভাগ্য হবে, কারণ আমি থাকবো আল্লাহর ঘরের তাওয়াফে, আমি থাকবো আল্লাহর ঘরের তাওয়াফে। চোখটা থাকবে কাবার দিকে, জবানে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। রবের জিকির জবানে থাকবে, চোখটা কাবার দিকে থাকবে, শরীরে কাফনের কাপড় থাকবে, আল্লাহর দিদারে চলে যাব, কবরের মধ্যে চলে যেতে প্রস্তুত আছে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আশেকদের আওয়াজ এখনো ছোট, তাহলে হবে না, আরো জোরে বলেন মারহাবা। ব্যাক টেক রাইকা চলেন। আমি বলতে চাচ্ছি যা আপনারা দিল দিয়ে শুনলে বুঝতে পারবেন, এটা দিয়ে শুনলে কিছুতে না, কারণ এটার বদভ্যাস আছে, ঢুকলে আরেক দিক দিয়ে বাইরে যাবে। এখানে রাখেন, কাজে আসবে। পিছনের বাইরে কষ্ট হচ্ছে আপনাদের? প্রেমিকরা একবার বলেন মারহাবা। এক কদম 2 কদম, এক কদম 2 কদম, এক কদম 2 কদম যাইতে 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 যখন 22 নম্বর, 21 নম্বর, 20 নম্বর পাবে আব্দুল আজিজ গেটে দিয়ে যখন ঢুকে, সবুজ গেট, বেশিরভাগ বাঙালিরা সবুজ গেট দিয়ে ঢুকে পাবে আব্দুল আজিজ। আরো তো অনেক গেট আছে। যখন তাই সামনে যায় তত কাবার নিচের অংশটা আস্তে আস্তে চোখে পড়ে। দূর থেকে তো তাওয়াফকারীকে দেখে একটু বুঝার চেষ্টা করবেন। যত এক কদম সামনে দেয় কাবা তত ক্লিয়ার হয়, কদম সামনে দেয় আস্তে 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 কালো গিলাফ দেখা যায়। যখন পুরো কাবাটা তার নজর আসে, সে স্বপ্ন না বাস্তব, স্বপ্ন না বাস্তব, স্বপ্ন না বাস্তব, স্বপ্ন না বাস্তব। অনেকে তো সিমটি দিয়ে পর্যন্ত দেখে আমি কি স্বপ্ন দেখছি না বাস্তবে। তখন আশেক বলে কালো রং যে এত সুন্দর হয়,
কালো রংটাও যে এত সুন্দর হয়। ও কাবা, তোমার ঘরের গিলাপটা না দেখলে জীবনও বুঝতে পারতাম না। পৃথিবীর মানুষ কালো পছন্দ করে না, কিন্তু কাবার গিলাপ দেখতে মানুষ এমনও আছে ফরিয়াদের পর ফরিয়াদ করে, আল্লাহ জীবনে একবার হলো কাবা দেখার সুযোগ দিও, মদিনা দেখার সুযোগ দিও। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, কাবাতে গেলেন, মনোযোগ, আল্লাহ তো একদিন নিলে তো দেখবেন। হয়তো এমনও হতে পারে সেই দিন আমি অদমের নামটা আপনার মনে পড়তে পারে, আপনি ওখানে যাই মনে পড়বেন, আমি তো জানতাম না, কিন্তু তো আমার নামে পৌঁছায় যাবো বাগেরটা। ইসলাম এত সুন্দর, বলেন না মার হাবা? আর একটু জোরে বলেন মার হাবা। এবার আপনি ঢুকলেন কাবার সেহেন, মাঝখানে কাবা। এবার শুরু করতে হবে কি? বলেন, জোরে বলেন, কি? হজরে আসওয়াদের ফাঁকে ফাঁকে আপনি ঢুকে গেলেন, হাজার হাজার মানুষ। একটু মনোযোগ চাচ্ছি আমি সবার। আমি জানি না আপনারা কথাটা কিভাবে নিচ্ছেন, তবে আমি আকার ইঙ্গিতে বলি, বাকিটা আপনারা বুঝে নেবেন, যেহেতু এখানে ক্যামেরা ট্যামেরা আছে, এক কথা বললে আরেক কথা অন্যদিকে নিয়ে যাবে। বিপরীত আকর্ষণ কম বেশি সবার ভিতরে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে। বিভিন্ন জায়গায় যেখানে পুরুষ নারী এক জায়গায় হয়, সেখানে ওপেনলি দর্শন না হলো ইফটিজিং, কিছু পূজারা তো এমন আছে একদম কিচ্ছু করতে না বলো। তা আমি বলি, ভাই এই যে তুমি আমার বোনের গায়ে হাতটা লাগাইলা, তোমার কোন এটা লাগলো, এই যে কয় সেকেন্ড, কয় বেশি থেকে 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড, 2 সেকেন্ডে কি মজা পাইছস? তুই 2টা সেকেন্ড নিজেকে কন্ট্রোল করতে পারলি না, তুই কিভাবে সৃষ্টির শ্রেষ্ঠ হলি রে ভাই? আমার একটু বুঝা। তুই কিভাবে রবের বান্দা, তুই কিভাবে নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হলি? আরে বান্দা যদি দেখতে মন চায়, আসল পুরুষ যদি, অনেক বোনেরা আছেন, অনেক মা বোনেরা আছেন পুরুষ জাতিকে ঘৃণা করে কয়েকটা পুরুষের কারণে। আজকে আমি সবাইকে সামনে রেখে একটা কথা বলি, পছন্দ হলে নিবেন, না হলে নেওয়ার দরকার নাই। সব ছেলে পুরুষ নয়, বিয়ে করলে স্বামী হওয়া যায় না। আমার আপনার মতো, আমাদের মতো এরকম কিছু মানুষকে দেখে, ছেলেকে দেখে আমার অনেক মা বোনেরা পুরুষ জাতিকে অপছন্দ করে, বিয়ে করব না, পুরুষ জাতি পছন্দ হয় না, নিজের বাপ ছাড়া ভাই ছাড়া আর কাউকে ভালো লাগে না, বাহিরের কোনো পুরুষ আমি পছন্দ করি না, কারণ পুরুষ জাতির প্রতি ঘৃণা চলে আসে। আমি শ্রদ্ধার সাথে বলি, বোন আমার কথাটা একটু মনের কান দিয়ে ভেবে দেখবেন। আপনার রব আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বলে পুরুষ জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আর আপনি যে পুরুষকে ঘৃণা করছেন আর আল্লাহর যে সৃষ্টি পুরুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন, দুই পুরুষ এক নয়। আমাদের মতো পুরুষকে পুরুষ মনে করলে, আমাদের মতো মানুষকে পুরুষ মনে করলে আপনার পুরুষ জাতির প্রতি ঘৃণা আসতেই পারে, কারণ ইফটিজিং আপনারা আমরা যেভাবে করি, ঘৃণা আসাটাই স্বাভাবিক। শ্রদ্ধার সাথে বলি, পুরুষ যদি দেখতে মন চাই, ইউসুফ নবীকে দেখেন, বদ্ধঘরের ভিতরও জুলেখার প্রতি চোখ তুলে তাকা নাই, ধরা তো অনেক দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে পুরুষ। পুরুষ যদি দেখতে মন চাই, ইউসুফ নবীকে দেখেন। সুবহানাল্লাহ বলবে না? আমাদের মতো কুজারাগুলারে দেখলে আমরা তো এমনি গিনে লাগবো। একটু জোরে বলেন না রে ভাইয়া। এবার বলেন, ইফটিজিং ইসলামে পছন্দ করে? একটু জোরে বলেন, করে? ধর্ষণ ইসলামে পছন্দ করে? বেহায়াপনা ইসলামে পছন্দ করে? ইসলাম যা অপছন্দ করে আপনি একটু মিলে দেখবেন, সব কিছুই দুনিয়ার জন্য, সমাজের জন্য, দেশের জন্য ক্ষতি। দেখেন, নেশার বিপক্ষে প্রত্যেকটা দেশ অভিযান করে না? এই নেশার ইসলাম অনেক আগে হারাম করে দিয়েছে। সুতরাং আমাদেরকে একটু বোঝা দরকার, ইসলাম মানা মানি একজন দেশের সুস্থ নাগরিক হওয়া, ইসলাম মানা মানে পরিবারের একজন উজ্জ্বল সন্তান হওয়া। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসেন, কাবা শরীফের ভিতর আপনি গেলেন, সেহেনে কাবা। ভাইয়া একটু সাইলেন্ট করবেন, 10-15 মিনিট আছেন আপনারা ইনশাআল্লাহ? কারো তো কোনো তাড়া নাই না? ঘর থেকে কোনো মিসকল টিসকল দিচ্ছে জেনে? হ্যাঁ, কেউ মিসকল টিসকল দেয়নি? আল্লাহ এবং রসুলের জন্য সময় দিতে পারবো ইনশাআল্লাহ?
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। ভাইয়া মনোযোগ দিবেন। কাবার সেহেন আপনি ঢুকলেন ইহরাম শরীফ, এবার আপনি শুরু করলেন তাওয়াফ। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি যে সুন্দর একটা মুহূর্ত। ভাইয়া একটু বলেন না জোরে সুবহানাল্লাহ। এখানে অনেক ধরনের মানুষ আছে, আমার ভাইয়ের উত্তর দিবেন। কিছু কিছু মানুষ আছে যে নিগ্রু কালা, ওদেরকে দেখলে সবাই রাস্তা সাইড করে দেয়। তো বাঙালিরাও চালাক আছে, বাঙালিরা কয় ঠেলা ঠেলি করে তাও ঢুকানোর দরকার নাই, কষ্ট হইব, একটু অপেক্ষা কর, বাহিনী একটা আইলে তারপরে। কোন বাহিনী কয় দাঁড়াস না বেড়া। যখন তারা 10-12 জন আইয়ে, বাঙালিরা তাদের পিছনে পিছনে দৌড়ে, কয় তারা সামনে যাবে, রাস্তা এমনি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে নি? এই যে আমার ভাই কয়, দেখছেন বাঙালিরা বড় চালাক, দেখছেন না? কেউ পিস্তল লইয়া আইছিল, বাঙালিরা লাঠি লইয়া নাইমা, তারা লাঠি ধরাই দিয়া পিস্তল তারা লইয়া দেশ স্বাধীন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এত আস্তে আমিন, আরো জোরে বলেন। এবার কাবা শরীফে যখন তাওয়াফ শুরু, আল্লাহু আকবার, দোয়া পড়তে আছেন, লাব্বাইক আল্লাহুম্মা পড়তে আছেন। নজরটা কাবা দিয়ে, কখন যে সাত তাওয়াফ শেষ হয়েছে, দুর্বলতা বলতে কোনো শব্দ। এবার উপর থেকে সূর্যের তাপ ফাটাই ফেলতেছে, এমন তাপ। এদিকে ঘাম ঝরতেছে, তাওয়াফ করতেছে, ঘাম ঝরতেছে, তাওয়াফ করতেছে, ঘাম ঝরতেছে, তাওয়াফ করতেছে, পা চলতেছে, জবান চলতেছে। কার? কার? আমাদের বলেন না, কার? আমাদের। যে আমরা 10টা মিনিট কারোর জন্য দাঁড়াই না রোদে। আমি কি বুঝাতে চাচ্ছি একটু বুঝেন। যে আমরা কারোর জন্য রোদে 10 মিনিট দাঁড়াইতে গেলে তার 14 গোষ্ঠীর দোয়াইলাই, তোর বাপের দিন না আগুন নি দাঁড় করে রাখছত কিল্লাই। সেই ব্যক্তি ঘন্টার পর ঘন্টা কাবার সেহেনে তাওয়াফ করছে, গাম জর্জর পড়ছে, খবর নাই, বেহুশের মতো হাঁটতেই আছে, তাওয়াফ করতেই আছে, তাওয়াফ করতেই আছে। বলেন না সুবহানাল্লাহ। এবার তাওয়াফটা করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ার পরে এবার আপনার সাফা মারওয়া সাই করতে যাওয়ার আগে দাঁড়িয়ে জমজমের পানিটা, জীবনে প্রথম কাবার সামনে জমজম খাওয়া, জীবনে প্রথম কাবার সামনে জমজম খাওয়া। আমি হয়তো বুঝাইতে পারতেছি না আপনাদেরকে আমার কথা। জমজম তো কোনো না কোনো ভাবে অনেক খাওয়া হয়েছে। আজকের জমজম, সামনে কাবা, হাতে আপনার জমজম, কাবার দিকে তাকায় দেখে আপনার জমজম খাওয়া। শরীরের মধ্যে পোস্টারের মতো এনার্জি আবার শুরু, নতুন ফ্রিডম এনার্জি। এবার দলে গেলেন সাফা মারওয়া, সাফা মারওয়া। সব শেষ করার পরে যখন ঘরে যাই, রুমে যাই, হোটেলে যাই, উঠতে পারি না, পা ব্যথা। একটু জোরে বলে না। শুইলে কখন যে হে ঘুমাই গেছে খবর নাই। কাবা কাবা কাবা, এই শক্তি হচ্ছে ইমানি শক্তি। কি শক্তি ভাইয়া? এবার যদি আপনাদের একটু মনোযোগ হয়, এটা কি কালার? 2টা রঙে ময়লা বেশি দেখা যায়, একটা হচ্ছে আরেকটা হচ্ছে। এই কাবার মধ্যে এতগুলা মানুষ যে তাওয়াফ করছে, সবার নিঃশ্বাসে দুলা, পায়ে দুলা, এসে দুলা। কাবার কালো গিলাফটা তো এতদিনে আপনার বিবেকে কি বলে? এই শালটা যদি এখানে রাখা যদি 2 দিন পরে এসে দেখেন, পুরা কালা শাল কি হয়ে যাবে। কিন্তু কাবার গিলাফ আমি বুঝাতে পারতেছি না মনে হয় আমার ভাইদেরকে কথা, আরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 2টা কালারে সবচেয়ে ময়লা বেশি দেখা যায়, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে কাবার ঘরে। এখন আপনি লাইভ দেখেন ভিডিওতে, জমজম সকসক, জমজম সকসক, ময়লা দেখা। কাবা শরীফে যারা গিয়েছেন তারা একটু আমাকে আওয়াজ দিবেন। এদিকে বান্দা মানুষ তাওয়াফ করে, এদিকে উপরে আমার ভাইয়েরা বলতেছে, একটু আপনারা উত্তর দেন নাকি? আপনাদের ঘরের আশেপাশে
সামসিটের কোনায় এদিকে সেদিকে চড়ুই পাখি যেদিকে সুযোগ পায়, আর যেখানেই ওনারা আসন গাড়ে সেখানেই ওনাদের লক্ষণগুলো দেখা যায়। বাথরুম, একটা আওয়াজ দিতে হবে না ভাইয়া? তাহলে পাখির থাকার জন্য ঘরের দরকার, ঘর করার জন্য খের ঘাসের দরকার। কাবা শরীফের সেহেনে যারা গিয়েছেন দেখেন অনেক চেষ্টা করছে, এই আবাবিল তুই থাকস কই, এই আবাবিল, এই পাখি তুই থাকস কই, থাকস কই। পুরা হেরম শরীফ ছন্ন ছায়া করে খোঁজার পরও পাখির একটা বাসা দেখা যায় না, পাখির একটা বাসা দেখা যায় না। সুবহানাল্লাহ একটু বলবেন না? পাখির একটা বাসা দেখা যায় না। কাবা শরীফের যে মঞ্জিল কাবা, এই কাবার উপরে ছাদের মধ্যে কখনো যদি পারেন একটু গুগল মামার থেকে ছবি নিয়ে একটু জুম করে দেখবেন, আপনি দেখবেন প্রত্যেকটা ঘরের ছাদের মধ্যে কোনো না কোনো পাখির ময়লা জিনিস থাকে, কিন্তু কাবার সেহেনের মধ্যে কোনো ময়লার জিনিস থাকে না, কোনো ময়লার জিনিস থাকে না। কোনো পাখি কাবার উপর বাথরুম করেছে আজ পর্যন্ত এই নজির নাই। তো মানুষেরা না ভালো মন্দ বুঝার জ্ঞান আছে, সে ভালো কোনটা বুঝে খারাপ কোনটা বুঝে। ও পাখি, তোর তো সেই জ্ঞানটা নাই, তোর তো বাথরুম আসে, বলে যে হ্যাঁ আসে, এটাই তো বাস্তবতা। তো বাথরুম করস তো করস কোথায়, বাথরুম করস তো করস কোথায়? মিম্বরের মধ্যেও কোনো বাথরুম দেখলাম না, হেরমের দেওয়ালেও বাথরুম দেখলাম না, সুবহানাল্লাহ। ময়লা জিনিস দেখলাম না, কাবার ছাদের উপরও তো বাথরুম দেখলাম না। পাখিরা উত্তর দেয়, এটা যে আমার রবের ঘর, এত তো জ্ঞান আমি পাখির আছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। এবার আমার বুঝান, এই পাখি কোন স্কুলের ছাত্র? বুঝতে পারি না। এই পাখি কোন কলেজে পড়ছে? এই পাখির কোন সার্টিফিকেট আছে নি, কিন্তু আদবটা আছে। সুবহানাল্লাহ। আদব যার কাছে আছে, নিয়ামত তার কাছে আসবেই আসবেই আসবে। যাদের আল্লাহর রহমতের নিয়ামত দরকার, দুইটা জিনিস সবসময় সাথে রাখবেন, নিজের ভালোর জন্য নিজে শুনেন। আমার মা বোন যদি শুনেন, আপনারাও খেয়াল করেন, আদব এবং মোহাব্বত যার ভিতরে থাকবে, নিয়ামত আল্লাহ তাকে দান করবেন, ইজ্জত তাকে দান করবেন, আল্লাহ তাকে সম্পদশালী বানাবেন, ভিতর থেকেও বাহির থেকেও। চিৎকার দিয়ে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? দিতে পারে কি পারে না? ছোট ছোট পাখি ইনশাআল্লাহ দেখছেন তো, আমরা যারা দেখি নাই, আল্লাহ আমাদেরকেও সচক্ষে দেখান। এত আস্তে আমিন। আপনারা মনে শীতে দৌড়ে লাইছে গা, আর একটু জোরে বলেন আমিন। ছোট্ট ছোট্ট পাখি শুধু ঘুরে আর ঘুরে। করোনা কালীন সময়ে মানুষের তাওয়াফ বন্ধ, আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আব্রাহা বাদশা কয় 200 উট দিয়ে দেয়। এবার প্রস্তুত বড় বড় হস্তি বাহিনী। সব মক্কাবাসীরা আব্দুল মুত্তালিবকে ধরে কয়, কয় কি তো হইব? কয় চিন্তা করিস না, নাকে তেল দিয়ে ঘরে ঘুমা। সুবহানাল্লাহ। তো এত বড় হামলাকারী আসতেছে, আমরা চলেন একটু বল্লম টল্লম নিয়ে যাই। কিচ্ছু করতে পারতি না, এত বড় বড় হাতির সামনে তুই কেমনে লড়বি? কয় কাবা কি বাঁচাবো না? কয় কাবা বাঁচাবার দায়িত্ব আমার না, আল্লাহর। আল্লাহ আল্লাহ। নবীজির দাদা কি করলেন? কয় সবাই নিরাপদ স্থানে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তাওয়াক্কুল যে কত বড় জিনিস দেখেন। যার যার ঘরে ঢুকে যাও, দোকান পাট বন্ধ করে দাও, কেউ ঘর থেকে বাইরে হবে না, যাও। সবাই ঢুকে গেছে। আব্রাহাম মনে করছে কিছু 500-200 তো মানুষ থাকবে বিরোধিতা করার জন্য, হামলা টামলা হবে, মারামারি হবে। আব্রাহা আসতেছে বাহিনী নিয়ে, দেখে যে পুরা ডাইনে খালি, বামে খালি, সামনে খালি, পুরা লকডাউন। একটা মানুষও আব্রাহা ভিতরে। তোরা বললি ওরা কাবার জন্য জান পরান, আমি আসতেছি কাবা ভাঙতে, তো তারা আমার মারার কথা না? কো সবাই কো। তো আমার তো বাচ্চা বুঝেন না, আমার ব্রেনে তো বুঝতেছে না বিষয়টা। শুনলাম কি, দেখছি কি। শেষ পর্যন্ত নবীজির দাদা কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলেন, আল্লাহ, বাইতুল্লাহ তোমার ঘর, আমি যাইতেছি, আমি তো খাদেম, আমি তো সেবক, মালিক তো তুমি। এবার জিব্রাইল বলে, আল্লাহ কত বড় বেয়াদব এই আব্রাহা,
তোমার ঘর ভাঙতে আসছে তোমার জমিনে থেকে, আল্লাহ একটা হুকুম দাও, আমি জিব্রাইল যাইতেছি। রব কয়, এত বড় জিব্রাইল তুমি যাইবে কিন্তু? মশা মারতে কি আর আমার ভাইয়েরা বুঝে বুঝে কন্যা সুবহানাল্লাহ। তোমরা দেখো নাই নমরুদকে আমি কি দিয়ে মারছি? যখন আল্লাহ পাক নমরুদকে ধ্বংস করার ইচ্ছা করলেন তার বেয়াদবির কারণে, ফেরেশতারা প্রস্তুত, আল্লাহ হুকুম দাও, এখন যাইয়া ওখানে ল্যাংড়া মশা কয়, আল্লাহ বানাইছো তো তুমি আমারে। সুবহানাল্লাহ। আমরা মশারাত একদম ছোট্ট, কিছু করতে পারি না, আল্লাহ একটু গোলামি করার সুযোগ দাও না। আল্লাহ কয় কর। তো মশার ভিতরে যেটা সবচাইতে দুর্বল ল্যাংড়া, হেটা আইসা কয়, আল্লাহ আমি ল্যাংড়া কিচ্ছু পারতাম না, কিন্তু তুমি দয়া করলে, আল্লাহ আমার একটু অনুমতি দাও না। তখন রবের রহমত তাকে অনুমতি দেয়, সে আসে, রবের যেভাবে সিস্টেম ছিল ওই সিস্টেমে আইসা সুন্দর করে হে বসে রয়েছে। যখন নাকের মধ্যে কিছু লাগে, এমন খেলা খেলছে, তার ভক্ত মুরিদান যারা আছে তারাই তারে জুতা দিয়ে মারলে তার একটু শান্তি লাগতো। কয় জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার। এবার আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? টাকা পয়সা দনে কোনো ইজ্জত, আল্লাহ আমাদেরকে ইজ্জত নেওয়ার তৌফিক দান করুক। আব্রাহামিয়া আয়েশা দেখে পুরা সব লকডাউন খালি, ওই জায়গা আরাম কর, পরের দিন যাবো, দেখি কেউ আসে কিনা। সকালবেলা প্রস্তুত, হাতিরে গুতাইলো উঠে না, যেগুলো নিয়ে যুদ্ধ করবে হাতিগুলো গুতাইলো। আব্রাহার মিয়া আয়েশা কয়, মা আপনার হাতি তো উঠে না। কয় যেমনে ফারস তুলছে, কষ্ট কষ্ট করে তুলছে। এবার আল্লাহ কয়, আবাবিল, একটু বোঝার চেষ্টা করবো আমরা সবাই, হ্যাঁ? কবুতরের একটা সাইজ আছে, কাকের একটা সাইজ আছে, পাখি যত বড় তার পাটাও তেমন একটা। আচ্ছা, পাখি যদি দূর হয়, পাটা কত দূর হইব? কাকের পা এতটুকু, বলেন না? পাখিটাই যদি দূর হয়, প্রত্যেকটা পাখি দুই পায়ে এবং মুখে, যদি ফাতর নাই, ফাতর গুলা কত দূর হইব? আমি কি বুঝতে পারতেছি কথা? পাখিটা সাইজে, ফাগুলা আরো, এই পায়ে নেওয়া পাথর আরো। এবার এই ফাঁকির বাহিনী দেখে তারা খুশি হয়ে গেছে, ওরে বাবা কি সুন্দর রোমান্টিক দৃশ্য রে, কি সুন্দর কিচিমিচি আওয়াজ। ফাঁকি কয়, আমি আইতাছি, রাখ। আল্লাহ যদি কখনো নিয়ে দেখবেন ওই জায়গাটা এখনো পর্যন্ত আছে, ওই জায়গায় গেলে ড্রাইভাররা স্পিড বাড়ায় দেয়। কেন? নবীজির একটা হাদিস হচ্ছে, যে এলাকায় যে জায়গায় রোজ আল্লাহর গজব নাজিল হয়েছে, এই জায়গায় তোমরা বেশিক্ষণ থাকিও না, কারণ এটা গজবের জায়গা। তাড়াতাড়ি পার হয়ে যাও, তাড়াতাড়ি পার হয়ে যাও, তাড়াতাড়ি পার হয়ে যাও। পাখি আসছে, সবাই তাকাই রয়েছে, ছোট্ট ছোট্ট ফাঁকির, ছোট্ট ছোট্ট ভাইয়ের, ছোট্ট ছোট্ট পাথর পড়া শুরু। তারা কয়, এটা কি এত বড় বড় হাতির লাগে, এগুলা কি? ফাঁকি কয়, বুঝলে ফললে বুঝবি, এখন বুঝবি না, তোর আগে পয়রা লগ, তারপরে বুঝবি। সুবহানাল্লাহ কয় না? ছোট্ট ছোট্ট পাখি যখন পড়া শুরু করছে, মাথার তালু দিয়ে ডুইকা আতুরি কলিজা যা আছে সব নিয়ে বের হওয়া শুরু হয়েছে, সব নিয়ে বের হওয়া শুরু হয়েছে। এবার হাতিওয়ালা কয়, এটা আবার কি? হাতি কয়, এটা কি? আব্রাহাও কয়, এটা কি? ফাঁকি কয়, আমরা আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা আল্লাহর বাহিনী। ছোট্ট ছোট্ট পাথর নিয়ে সেই ঘটনাটা ঘটাই দিলাম। কিয়ামত পর্যন্ত ইতিহাস থাকবে, তোদের এই কথা ইতিহাসে সাক্ষী হবে। কোরআন সেই দিনের দৃশ্যটাকে অল্প করে ইঙ্গিত দিয়ে বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, ওই আল্লাহ আমাদের আছে না নাই?
কেউ আমাদেরকে দুঃখ কষ্ট দিলে তিনি দেখে কি দেখে না, শুনে কি শুনে না? সুতরাং আপনার আমার এত ধৈর্য হওয়ার দরকার। সূর্য উঠবে, সময় হোক, সুবহানাল্লাহ। বাতি জ্বলবে, সময় হোক না। রাতে 3টা বাজে যদি ভয়ে ঘুম ভাঙে, রাতটা একটু বড় মনে হয়, স্বাভাবিক। কিন্তু কিছুক্ষণ পরেই তো আকাশ সাদা আলো ফোটা শুরু করে। একটু ধৈর্য ধরেন, জীবন আলোকিত হবেই হবে। কেন? আমাদের রব রব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আওয়াজ এখনো হয় না, আরো জোরে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক, ইজ্জতের জীবন দান করুক। আল্লাহর কাছে সবসময় একটা ফরিয়াদ করবেন, আল্লাহ সুস্থ থাকতে যেন মরে যায়। আমি জানি না আপনারা আমার কথাটা কিভাবে বুঝবেন, কিভাবে নেবেন। অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে নিজের আপনা মানুষগুলাই ভর মনে করে। হাঁটতে চলতে না পারলে, প্রস্রাব পায়খানা যদি বিছানায় করে, নিজের আপন ছেলে মেয়েরা বউরা কয়দিন করবে একটা মানুষ? একটু জোরে বলেন না, ঠিক কিনা? আর বাহির থেকে যদি নার্স এরকম করে রাখেন, তেও তো আর সেভাবে করবে না। হয়তো আপনারা পাশে না থাকলে অনেক সময় এমনও শোনা যায়, সেই অসুস্থ ব্যক্তিকে আঘাত পর্যন্ত করে, ভাত না খেলে মারধরও পর্যন্ত করে। আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ আমার তকদিরে যদি এমন লেখা থাকে আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো 10 বছর, আল্লাহ আমি আমার পরিবারের জন্য বোঝা হয়ে থাকতে চাই না। আল্লাহ আমার মৃত্যুটা তুমি সুস্থ অবস্থায় দিও, কারো উপর যেন আমার ভর করে যেতে না হয়। এবং যেদিন মৃত্যু হবে সেদিন যেন আমি ঈমানের সাথে হাসি মুখে কালিমা পড়ে ইজ্জতের জীবন নিয়ে যেতে পারি। আল্লাহ এইরকম একটা মৃত্যু দিও, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সত্যি করে বলেন, এই ধরনের দোয়া করার দরকার আছে না নাই? আপনার নিজের ছেলে মেয়ে যদি আপনার বাথরুম থেকে ঘৃণা করে, বুঝতে পারতেছি কথা আপনাদের, আপনার আপন মানুষ যদি আপনাকে এই অসুস্থতার কারণে যদি আপনার উপর আঙ্গুল তুলে কথা বলে, এর চেয়ে বড় দুঃখের কিছু হয় না। ওই দিন তো মরবেন একবার, আর এরকম হলে মরতে হবে প্রত্যেকদিন 10 বার, প্রত্যেকদিন 10 বার। একটু কথা বলেন না, ঠিক কিনা? মানুষের কথার নিচে থাকার চাইতে বড় মৃত্যু আর কিচ্ছু হতে পারে না। একটু সমাজে দেখেন না, যতক্ষণ কামাইতে পারছে উনি ছিল ঘরের লিডার, আজকে যখন চাকরি রিটায়ার হয়েছে, ব্যবসা ডাউন হয়েছে, কিংবা ছেলে মেয়েদেরকে ভাগ করে দিছে, আজকে ছেলে মেয়েদের কাছে ওষুধের জন্য বাবার ভিক্ষা করতে হয়, আমাকে একটা ওষুধ আনিয়ে দেয়, আমাকে একটা ওষুধ আইনা দেয়। এই জীবনের দরকার নাই ভাই। আপনি রবের বান্দা, নবী মুস্তাফার উম্মত, ইজ্জত আল্লাহ ব্যবস্থা করেছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। মুমিন হয়ে বাঁচার চেষ্টা করবেন, দেখবেন দুনিয়া তো আপনার জন্য ইজ্জত হবে, আল্লাহ চাহে তো আখিরাত আপনার জন্য ইজ্জত হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার কথায় কেউ পার্সোনাল কষ্ট নিয়েন না ভাই, বাস্তব জিনিস যেটা সেটাই বলার চেষ্টা করতেছি। বলেন না রে ভাই। ঘরের বাবা হচ্ছে অভিভাবক, কতক্ষণ যতক্ষণ কামাইতে, আজকে কামানো বন্ধ করার পরে ছেলে মেয়েরা অভিভাবক হয়। এমনও পর্যন্ত শোনা যায়, আল্লাহ মাফ করুক, ছেলে মেয়ে বাবাকে উল্টা শাসন করে কথা বলে, তুমি বেশি বুঝোনি। আছে আছে, সত্যি করে বলেন, এটা কি বয়সের কারণে না টাকার কারণে? আরেকটু জোরে বলেন তো। যে দুনিয়ার সম্পর্ক বন্ধন টাকার উপর সম্মান নির্ভর করে, দরকার নাই ভাই, দরকার নাই, দরকার নাই। আপনার ইজ্জত আপনি আপনার রব থেকে নেন, দেখবেন এমন এমন জায়গাতে আপনার রব আপনাকে ইজ্জতের ব্যবস্থা করবে, আপনি পেতে থাকবেন আর অবাক হতে থাকবেন, আর মনে মনে শুকরিয়া করবেন, আল্লাহ তুমি বড় দয়াবান, আমার মতো নাচিস অযোগ্যকে এত যোগ্য ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছো। বলেন না সুবহান। এই ইজ্জত পাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? যাকাত দেওয়ার দরকার আছে না নাই? রোজা আদায় করার দরকার আছে না নাই? বড়দের সম্মান দরকার, ছোটদের ইজ্জত করার দরকার, ছোটদেরকে স্নেহ করার দরকার, মা বাবাকে সম্মান করার দরকার। গভীর রাতে কাউকে না জানিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার। এখানে হয়তো অনেকে আছেন তাহাজ্জুদ পড়েন, আমার পক্ষ থেকে আপনাকে সালাম, পড়েন তো। যারা পড়েন নাই, মাঝে মধ্যে একবার হলে ট্রাই করেন,
কিন্তু শর্ত হবে সবাই যেন ঘুম থাকে। সবার সামনে প্রেম করে মজা আছে? প্রেম কি প্রকাশ্যে না গোপনে? এবার বুঝছেন নি তাহাজ্জুদ কেন আল্লাহর বেশি প্রিয়? শুনি নাই আরো জোরে দেখেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বলেছেন আপনি পড়ছেন। তাহাজ্জুদ আল্লাহ আপনাকে পড়তে বলেন, আপনি নিজে থেকে আল্লাহকে খুশি করার জন্য পড়তেছেন। ওইটাতে আল্লাহ আরো বেশি খুশি হয়। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, কিরে আমার বান্দা ঘুমাই নাই? ফেরেশতারা বলে, আল্লাহ সবাই লেপের দয়া করছে, দেখেন কেমন ধর্ম দিছে। সব প্রথমে কইছে 10 হাত দূরে দিও, কাবার চতুর্দিকে ঘেরাও, যা যা নিয়ম করছে আর কি। শেষ পর্যন্ত একদিন বলে যায় 2-3-4 দিনের জন্য বন্ধ। আল্লাহ তোমার ঘরে তাওয়াফ বন্ধ। রব বলে যে এটা কখনোই হবে না, কখনোই হবে না। আল্লাহ কেমনে কই দেখ ভালো কইরা, পাকের তাওয়াফ। সুবহানাল্লাহ। পৃথিবী একটা জায়গায় 24 ঘন্টা মানুষ থাকে। জোরে কয় না রে ভাই। পৃথিবীর একটা জায়গায় 24 ঘন্টা জমজমাট থাকে। একটু জোরে বলতে হবে কথাটা। পৃথিবীর একটা জায়গায় 24 ঘন্টা ইবাদত চলে। কাবা শরীফের ছাদ আছে না ভাইয়া? ছাদের পানি, বৃষ্টির পানি পড়ার জন্য একটা নাসি আছে। ওই যে সামনে যে জায়গাটা আছে যেখানে 2 রাকাত নফল নামাজ পড়া মানে কাবার ভিতরে নামাজ পড়ার সমান। যখন বৃষ্টি পড়ে, পানিটা যখন উপরে পড়ে, পুলিশরা হয়রান হয়ে যায় হাজিদেরকে ধরে রাখার জন্য। সবাই ঝুম মারে। আরেকটু জোরে বলি, আপনার আমার ঘরে বৃষ্টির পানি পড়ার জন্য যে নাসি, নালা, এটাকে কি বলে? আমরা নালা বলি না, কিন্তু আপনারা কি বলেন? পাইপ বলেন। আচ্ছা, ছাদের পানি পড়ার জন্য কি আছে বলেন না ভাইয়া? চেয়ারম্যান সাহেবের ঘরেরটা বলেন, জোরে বলেন। বক্তা সাহেবের ঘরেরটা, হুজুর সাহেবের ঘরেরটা, আরো জোরে বলতে হবে। এমপি সাহেবের ঘরে যেটা আছে সেটা, নেতার ঘরে যেটা আছে, ডাক্তারের ঘরে যেটা আছে, ইঞ্জিনিয়ারের ঘরে যেটা আছে, আল্লাহর ঘরে যেটা আছে, মিজাবে রহমত। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে। মিজাবে রহমত, রহমতের নাসি। সুবহানাল্লাহ শুনিয়ে গুগল মামাকে একটু জিজ্ঞেস করবেন, তাহলে দেখবেন কাবা শরীফের রহমতের নাসি যেদিকে, ওইদিকেই মুখ করা যেদিকে নবী রাহমাতুল্লিল আলামিন শুয়ে আছে। ইসলামের প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা কানেক্টেড ভাইয়া। আমরা পাই না কেন জানেন? আমরা নিজের মতো করে পাওয়ার চেষ্টা করি, নিজের মতো করে ভাবার চেষ্টা করি। কথা বলেন ঠিক কি না? যার কারণে নিয়ামত আমাদের হাত থেকে ছুটে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এই কাবাগর ভাঙার জন্য নবীজির আগমনের আগে একটা দল আসছিল, যে দলের নাম হচ্ছে হস্তি বাহিনী। সূরা ফিল আছে না কোরআনে? একটু কষ্ট যদি না হয় একটু বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা আলাম ইয়াজাল ওয়া আরসালা আলাইহিম তারমিহিম ফাজালাহুম। একবার বলি মারহাবা। আপনারা সবাই জানেন, শুধু আমি একটু ঘটনার ভিতরে যাওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে একটু তৌফিক দেয়। সেই তখন থেকে কাবা শরীফের দায়িত্ব ছিল নবীর পূর্ববর্তী বংশদের হাতে। পৃথিবীর শ্রেষ্ঠ দামি জায়গার নাম কি? কাবা না? এই কাবার দায়িত্ব ছিল আমার নবীর বংশধর, উপরের বংশধর যারা। নবীজির দাদা নেতৃত্বে ছিলেন। আর সবাই নবীজির নাম, দাদার নামটা জানেন? একটু বলেন তো ভাইয়া কি? ভাইয়া সবাই বলেন, নবীজির দাদার নাম কি? আব্রাহা বাদশাহ সব জায়গায় নিজের ক্ষমতা দেখায় চাইছিল সবাই আমার পূজা করুক, জায়গায় জায়গায় মূর্তি থাকবে আমার দেশের জনগণ খাবেও, পূজা আমার করবে, আর কোনো কিছু না, শুধু আমার পূজা। সব জায়গায় মোটামুটি নিজের নিয়ন্ত্রণ নিতে পারলো। তার কাছে গুপ্তচরের খবর আছে, ও বাদশাহ মহোদয়, আব্রাহা বাদশাহ
সব জায়গায় আপনি কন্ট্রোল করতে পারলো, এক জায়গা কন্ট্রোল করতে পারবেন না। কয় এটা আবার কোন জায়গা? কয় সেটা হচ্ছে মক্কা। কয় কেন? ওইখানে গিয়ে আমরা গুপ্তচররা খবর নিয়ে দেখলাম মূর্তি আপনার আছে ঠিকই, কিন্তু সবাই কাবার প্রতি প্রেম বেশি, কাবার প্রতি ভালোবাসা বেশি, কাবার প্রতি মহব্বত বেশি, তারা কাবাকে নিয়ে আছে। এটা বাদশার একটু ফেস্টিসে, বুঝেন না একটু কন্যা, বাদশার একটু ফেস্টিসে। বাদশাহ পরামর্শ রাখছে, কয় কি করণের? কয়েকটা কাজ কর, কই ওই জায়গার বড় বড় নেতা যারা আছে তাদেরকে ডাক। ডাকার বড় আসে নাই, তখন কি করলো? কই ওনাদের সম্পত্তি নিয়ে চলে আই, তার ফলো অন্তত আমার কাছে আসবে। এদিকে কাবা ভাঙ্গার জন্য প্রস্তুতি নিল আব্রাহা বাদশাহ। নবীজির দাদার ওট নিয়ে গেছে, নবীজি দাদা খবর পাওয়ার পর আব্রাহার কাছে গেছে। আব্রাহা মনে করছে হয়তো কাবা ভাঙ্গেন না, অনুরোধ করতে করতে আসছে, এরকম চিন্তা তার ছিল। এবার নবীজির দাদা আইসা কয়, আমার ওট নিছেন যে, ওট দেন। সুবহানাল্লাহ কইতেন না ভাই? একটু মনোযোগ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার যে ওট আনছে আপনার সৈন্যরা, এগুলো ফেরত দেন। তো আমি কাবা ভাঙতে আসছি, আপনি শুনেন নাই? কই শুনছি তো। তো আমাকে অনুরোধ করবেন না, প্লিজ ভাঙেন না। ওটের মালিক আমি, তাই আসছি আমি, কাবার মালিক তো আমি না। এটা যার ঘর হে না দেখবো আমার কি। সুবহানাল্লাহ শুনে না, ওটের মালিক আমি, সেজন্য আমি ওট চাইতে আসছি, ওট দেন। কাবার মালিক তো আমি না। আর যিনি কাবার মালিক উনি আঁধাও না, বয়রাও না, উনি সব দেখেন, উনি সব জানেন, উনি সব শুনেন, উনি সব পারেন। তো যার মালিক থাকে সেই কুকুরকে কেউ আঘাত করতে পারে না, এটা দুনিয়ার নিয়ম। রাস্তার কুকুর আপনি মোটরসাইকেল দিয়ে চালাই দিলেও কি আপনার নামে মামলা দিবে না? কিন্তু যে কুকুরের গলায় রশি আছে মানে, বেল্ট আছে মানে, আপনাকে বুঝতে হবে এটার মালিক। এটারে যদি আপনি মাইরা ফেলেন, এমনও হইতে পারে আপনি 10 বিঘা জায়গা দিল, কারণ আজকাল তো মানুষের চাইতে কুত্তার দাম বেশি। কথা কয় না? মানুষের চাইতে কুত্তার দাম বেশি। অনেক সময় দেখা যায় কুত্তারে কোলে নিয়ে বাচ্চারা হাঁটায়। আর একটু জোরে বলেন, আছে না নাই? বাচ্চারা বাইরে রাখে, কুত্তারে বেডে রাখে। আরো জোরে বলেন। 500 টাকা দিলে একটা মানুষ মেরে ফেলতেছে। আমাকে একটু বুঝাবেন যে একটা জীবিত মানুষের জানের দাম কত? 100 টাকাও না। কোন একটা ইয়াবা খানেওয়ালারা যদি 100 টাকা দিয়ে বলেন তারে মারিয়ে ফেলেন, আমাদের মারিয়ে ফেলেন। একটা জীবিত মানুষের দাম 100 টাকাও মূল্য হয় না বর্তমানে। সেজন্য বলি ভাই, দিলটা সেখানে লাগান যেখানে আপনার মূল্যায়ন হবে। আর সেটা হচ্ছে বান্দা হিসেবে রবের দরবারে, উম্মত হিসেবে নবী মুস্তাফার দরবারে। এই পৃথিবী বড় স্বার্থপর, যত তাড়াতাড়ি বুঝে নেবেন তত বেশি ভালো হবে। কারণ আপনরাই পর হয়ে যায়, রক্তের বাঁধন ছিঁড়ে যায়, কথা বলতে হবে ঠিক কিনা? আপনি যখন মারা যাবেন, দেহ থেকে যখন রুহটা বের হবে, আপনাকে গোসল দেনেওয়ালা, কাফন পরানেওয়ালা আপনার দুশমন থাকবে না, আপনরাই থাকবে। আপনার ঘর থেকে আপনার আপনরাই আপনাকে বের করে দিবে। এমন হবে আপনার ছেলে আপনাকে কাঁধে নিবে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? সেজন্য দিলটা সবসময় রবের দিকে রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়াটাও শান্তির বানিয়ে দিবে, আখিরাতটাও শান্তির বানিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على النبي الكريم وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله
উপস্থিতি, এই কথাটা একটু সবসময় মনে রাখবেন। দরুদ শরীফ উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামতের একটা নিয়ামত। এই যে আমরা লাভ চাই না লস চাই? দেন কে? দিবেন কে? ওলামায়ে কেরাম থাকলে একটু মনোযোগ দিবেন। ইসলাম কত চমৎকার। নবীজির উপর দরুদ পড়ার হুকুম সবাইকে দিয়েছেন কে? এটা আমরা সবাই জানি। আয়াতটা সবার মুখস্থ আছে। একটু সওয়াবের নিয়তে বলি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ এমন একটি আমল যেটা বান্দার পক্ষ থেকে রব আদায় করে। জোরে বলি, বিস্তারিততে পরে আসতেছি। আমরা অনেক সময় এটা নিয়ে একটু অবহেলা করি। বান্দার দরখাস্তর নাম হচ্ছে দোয়া। করতে হয় কার কাছে? আমরা অনেক সময় দোয়া করি 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 আবার বলি যে ফাইনা ফাইনা ফাইনা। দরখাস্তের একটা সিস্টেম আছে না? মাননীয় অধ্যক্ষ মহোদয়, সবিনয় নিবেদন, এই যে কত সিস্টেম আছে না? কি লাস্টের দিক দিয়ে বলে বিনীত নিবেদন, এই যে আমি আপনার বাধ্যগত ছাত্র, যা যা কয় আর কি আছে না? দোয়ার সিস্টেম মনে রাখবেন। যখনই রবের কাছে ভিক্ষা চাইবেন, প্রথমে রবের প্রশংসা, মন ভরে রবের প্রশংসা করবেন। দোয়া কবুল হওয়ার সিস্টেম। এবার নিজের সাথে মিলাবো, করছি কি করি নাই সেটা নিজের দোষ নিজেকে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? না, প্রথমে হাত তুলে রবের দরবারে ভিক্ষার দরখাস্ত, রবের মন ভরে প্রশংসা, এরপরে নবীজির উপর দরুদ, মন ভরে করে সুবহানাল্লাহ। এরপরে সবার জন্য দোয়া, এরপরে সব দেশীয় যোদ্ধার জন্য দোয়া, এরপরে এলাকাবাসীর জন্য দোয়া, এরপরে প্রতিবেশীর জন্য দোয়া, এরপরে নিজের আত্মীয়ের জন্য দোয়া, এরপরে ঘরের মেম্বারদের জন্য দোয়া, সবার শেষে এরপরে আপনি দরখাস্ত শেষ করবেন, নবীর উপর দরুদ। শুরু শেষ প্যাকিং হয়ে গেছে, ফেরেশতা নিয়ে যাও। এবার বলেন এই নিয়মে কয়বার করছি? প্রথমেই তো আল্লাহুম্মা আল্লাহ আমার এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা। আল্লাহ কয় যে শুধু লিস্টে না দিছস, তুই তো মাননীয় কিছু কষ্ট, কিছু প্রশংসাও তো করস না। বুঝতে পারছি? এবার আওয়াজ দিয়ে বলেন দোষ কার? আমারটা তো আমি বলছি, আপনারটা আপনি বলেন দোষ কার? আওয়াজ এখনো হয় না। দোষ কার? আল্লাহ কি দেয় না, নাকি আমরা নিতে জানি না? কারণ আমরা এমন রবের বান্দা যিনি কিপটা না। জোরে বলেন। আমরা এমন রবের বান্দা যার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, অভাব বলে কোনো শব্দ আমরা পাবো না। কেন? চাইতেই জানি না। যেমন একটা উদাহরণ দিই। প্রধান অতিথি সাহেবের হায়াত আল্লাহ বরকত দান করুন। যতজন মানুষ আছে সবাই আমিন বলছেন? বলছেন? বলেন না ভাই, বলছেন? 5 জন বলছি, 10 জন চুপ করেছিলাম। এই জন্যই ভাই না, এই জন্যই রব কাকে দেয়? যে অন্যের জন্য চিন্তা বড় রাখে, আল্লাহ তার জন্য দয়াকে উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। যে অন্যের রাস্তা খুলবে, আল্লাহ তার রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। যে অন্যের কল্যাণের জন্য রবের কাছে ভিক্ষা চাইবে, রব্বুল আলামিন তাকেও দিবে। যে দোয়া করবে, আল্লাহ তার আমলনামায়ও দান করে দেয়। এবার বুঝতে পারছেন আল্লাহ কি দেয় না, নাকি আমরা নিতে জানি না? এতদিন তো কইছেন তাহাজ্জুদ পড়া তারে চাইছি, দেন চাইতেই জানি না। বান্দা তোমাকে রাজি করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে দাঁড়াই আছে। তখন রব রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে সে বান্দার দিকে। রাত যখন গভীর হয়, সে ইবাদত করতে থাকে। শেষ করার পরে রব বলে, বান্দা কি লাগবে বল, তোর কি লাগবে বল, তোর কি লাগবে বল। তখন বান্দার সাথে রবের একটা মহব্বতের কথা চলে।
কিন্তু সেই আওয়াজ শোনার যোগ্যতা আমাদের কানে, বলেন না ভাইয়া? নিজের ব্যর্থতা স্বীকার করতে তো কোনো সমস্যা নেই, আল্লাহর সেই রহমতের বাণী, আওয়াজ, শব্দ শোনার কোনো যোগ্যতা আমাদের মধ্যে। কিন্তু হাদিসের ভাষায় বলে, তোমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলো, তখন রব উত্তর দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। তো রব বলে যে, বান্দা কি লাগবে তোর, কি চাস বল? সুস্থতা দরকার, দিব আমি তোমাকে। টাকা দরকার, আমি দিব। চাকরি দরকার, আমি দিব। ইজ্জত দরকার, আমি দিব। সুবহানাল্লাহ। সন্তান দরকার, আমি দিব। বান্দা তুই চাইতে থাক, আমি দিতে থাকবো। হ্যাঁ, তবে চাওয়ার সাথে সাথে দিব না। সুবহানাল্লাহ বলবেন না? তুই চাইতে থাকবি, তোর চাওয়াটা দেখে আমি রব খুশি হতেই থাকবো, খুশি হতেই থাকবো, খুশি হতেই থাকবো। সুবহানাল্লাহ। যখন তোর চাওয়াটা তোর জন্য যেই সালে, যেই মাসে, যেই তারিখে, যেই বারে তোর জন্য কল্যাণের হবে, আমি আল্লাহ সেই দিনের নিয়ামতটা তোর কাছে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। এই বিশ্বাস সবার আছে ভাইয়া? আজকে থেকে অন্তত এই মাহফিলে এসে একটা কাজ করেন, আজকে থেকে আমাদের কোনো মন খারাপ না, এটা একটু জোরে বলেন। আজকে থেকে আমাদের কোনো মন খারাপ, আজকে থেকে আমাদের কোনো আফসোস, আজকে থেকে আমাদের কোনো দুঃখ, আজকে থেকে আমাদের সবকিছু আল্লাহর নামে ছেড়ে দিলাম। পারবো? একটু দুই হাত তুলেন, দুই হাত তুলেন। পারবো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। প্রথমে যে কথাটা বলছি এটা একটু শেষ করি, যাতে আপনার তারটা মিলে। অন্যের জন্য দোয়া করলে নিজের কি হয়? পাওয়া হয়। বলেন, অন্যের জন্য দোয়া করলে নিজের কি হয়? পাওয়া হয়। আপনার দুশমন, আপনার খারাপ লাগার অপছন্দের মানুষের ছেলে মেয়ে ফাঁস করলে এখানে চলে না। চাকরি পাইছে আমার পোলা, চলে না, সেজন্য আমরা পাই না। আল্লাহ পাক বলে যে আমি দিছি, তুই রাগ করার কে? এই দেখেন কেমনে নিজে নিজে ফেসে পড়ি। আল্লাহ পাক বলে যে তুইও আমার বান্দা, তোর দুশমন এটাও তো আমার বান্দা, তোর ছেলেও আমার বান্দা, তার ছেলেও তো আমার বান্দা। আমার বান্দারে আমি চাকরি দিব না, ব্যবসা দিব, সেটা আমি আল্লাহর ইচ্ছা। তুই জ্বললি কেন? রাস্তাটা বন্ধ হয়ে যায়। তো প্রথম প্রথম একটু মনে খারাপ লাগলো, না পারলো এটা করেন। যখনই আপনার অপছন্দের মানুষের কোনো একটা শুভ সংবাদ শুনবেন, সাথে সাথে শয়তানে গুতানোর আগে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তারা আরো বাড়াই দেখ, আল্লাহ তারা আরো বেশি দেখ, আল্লাহ তারা 2টা না 5টা চাকরির ব্যবস্থা করে দেখ। এবার আপনার বলাটা শুনছে কে? বলেন, আপনার বলা শুনছে কে? আল্লাহ পাক বলবে, কিরে আমার বান্দারে দিলাম, তে খুশি হলো কেন? তখন ফেরেশতা বলবে, আল্লাহ তুমি খুশি হয়ে যাকে চয়েস করেছো চাকরি দেওয়ার জন্য, তোমার বান্দা সেটাই বুঝেছে, আল্লাহ তুমি ভালো জানো, সেজন্য তোমার সিদ্ধান্তে খুশি হয়ে সে আলহামদুলিল্লাহ বলেছে। রব বলে যে আমি চাইলে তো রাতের দিন বানাইতে পারি, যা, তার 14 গোষ্ঠীর 10টা চাকরির ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। বুঝতে পারছি? আমরা করি কি জানেন? অন্যের মুখের হাসি নিয়ে নিজে হাসতে চাই। বুঝতেছেন কথা? বুঝতেছেন? অন্যের মুখের হাসি নিয়ে যখন নিজে হাসতে চাই, আল্লাহ পাক বলে আমি তোমাকে হাসি দিব, কারণ তাকে হাসির অনুমতি আমি আল্লাহ দিয়েছি, তুই কেড়ে নেওয়ার কে? এবার বলেন, আমরা নিজের পায়ে নিজে কি মারছি? জোরে বলেন, আমরা নিজের পায়ে নিজে কি মারছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর রহমত, নবীর ভালোবাসা নিয়ে থাকার তৌফিক দান করুক, আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। দাঁড়ান, নবীকে সালাম দিই, ইয়া নবী সালাম। আমার ভাইদের উদ্দেশ্যে মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, আমার বোনেরা যদি শুনতে পান, আমি একটু মনোযোগ চাচ্ছি সবার। কিছু জিনিস তিনি দেন, কিছু জিনিস আমাদেরকে নিতে হয়। মা বাবার পেট থেকে এসেছি, তিনি পাঠিয়ে দিয়েছেন। এক ধরনের দয়া আল্লাহ দিতে থাকেন। যেমন, ঠিক আছে, এটা আপনাকে চাইতে হবে না, এটা আসবেই। আপনাকে শরীরের সুস্থতার জন্য মেইনটেইন করতে হবে। অসুস্থ হলে দোয়া চাইতে হবে। তাহলে একটা রব দেন, আর একটা আমাদের রবকে খুশি করে চেয়ে নিতে হয়। কয় ধরনের বললাম? দোনোটার মধ্যে কোনো কমতি চলবে
রব বলে যে আমারটা আমি দিয়ে যাচ্ছি, তোরটা তুই চাইতে থাক। দুইটার যখন আনব্যালেন্স হয়ে যায় তখনই জামিলার সৃষ্টি হয়। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন ধৈর্যের জন্য, শুকরিয়ার জন্য। আল্লাহ যা দিয়েছেন বাস, এখানে আর কোনো দাড়ি কমা নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই মাহফিলকে আগামী বছর এর চাইতে আরো সুন্দর আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আল্লাহর প্রেমিক হওয়ার ইচ্ছা আছে? আরেকটু আস্তে করে বলেন আছে। তাহলে কয়েকটা কাজ করতে হবে, চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি বলেন? দেখেন এই তিনটা জিনিস। বলেন তো, চোখ, কান, কিভাবে বন্ধ? আমি যা তাকালে আমার আল্লাহ নারাজ হবে আমি তার দিকে, সেগুলোর দিকে দেখব। আমি যা শুনলে আমার রব নারাজ হবে আমি সেইগুলা না শোনার ক্ষেত্রে বয়রা, আমি শুনবো। আমি যা বললে আমার রব নারাজ হবে আমি সেগুলা বলবো। একটু জোরে বলি। এবার আপনার এইদিকে তাকায় আছেন, আল্লাহ নারাজ হবে? বলেন না। তাকায় আছেন, চোখ দেখছে, আপনার চোখ এটা দেখছেন, আল্লাহ নারাজ হবে? কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি নিজেও জানেন আপনি দেখলে আল্লাহ নারাজ হবে, ওটার নামই গুনাহ। বুঝতে পারেন? গুনাহ মানে হচ্ছে আল্লাহকে নারাজ করা। আল্লাহকে আমরা যখন নারাজ করি সেটা কি হয়? গুনাহ হয়। আমরা যখন আল্লাহকে খুশি করি তখন সেটা সওয়াব হয়। তো আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? বলেন আমার তো গুনাহ বেশি, আপনারটা আপনি বলেন। আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? সপ্তাহে অন্তত একবার পারেন রাতের গভীরে একটু সবাইকে ঘুম পাড়ে রেখে নিজে নিজে দাঁড়াবেন। এমন ভাবে পা দিবেন যেন পাশের মানুষও ঘুম থেকে না ভাঙে। এটা না প্রেমের মজা। প্রেম যতদিন গোপন থাকে প্রেম মজা থাকে। প্রেম যখন সব জায়গায় জানানো হয়ে যায়, আই হেট ইউ, যা কে যা। বুঝতে পারছি কথা? রব গভীর রাতে ডাকে কেন? কারণ রব জানে এই গভীর রাতে যারা আসবে সবাই আসবে না, প্রেমিকরাই আসবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলেমদের জবানে হাজারবার শুনেছেন, শুধু স্মরণ করে দিচ্ছি। রব গভীর রাতে যেভাবে ডাকে অন্য সময় ডাকে, কারণ অন্য সময় তো সবাই আসে। রব বলে যে না, এই দয়া সবাইকে দিব না, এই দয়া আমার প্রেমিককে দিব, আমার আশিককে দিব, আমার প্রেমিক বান্দাকে দিব। তো সেজন্য ওই ডাকের টাইমে যদি আপনার টাইমিংটা একবার মিলে যায়, আপনার আর ফাইকে কিছু কথা কয় না। যে টাইমিংটাতে রব দেয় সেই টাইমে যদি আপনার পাওয়া যাওয়াটা হয়ে যায়, ওই যে তো ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। একটা সিজদা যদি কবুল হয় সেটাও আপনার জান্নাতের জারিয়া হয়ে যাবে। সেজন্য নবীজি বলেছেন রবের ব্যাপারে সবসময় মন বড় রাখবা। এখন আমরা কয়টা জিনিস করার চেষ্টা করব? চোখ, কান। এবার আসেন আরো তিনটা জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে। মনটা রাখতে হবে সাগরের মতো। সাগর যেমন নিজের ভিতরে পৃথিবীর সব ময়লা আবর্জনা নিয়ে পৃথিবী পরিষ্কার রাখে, আপনাকে আমাকে আপন পর সবার দুঃখ কষ্ট খারাপ এই জিনিস বুকে নিয়ে তাদেরকে শান্তিতে রাখতে হবে। দ্বিতীয় নম্বর, জমিনের মতো স্থির হতে হবে। জমিনের উপর যেই হাঁটুক সে কথা বলে না, চুপ। জমিনের উপর যখন কেউ মাটি পুড়ে, জমিন যেরকম স্থির আপনাকে এরকম স্থির হয়ে যেতে হবে। তৃতীয় নম্বর, সূর্যের মতো দয়াবান হতে হবে। কেমন? সূর্য যেমন আলো দেয়, আলো দেওয়ার সময় আপন পথ দেখে না, আপনাকে আল্লাহ যা দিয়েছেন সেটাও সবার জন্য এরকম মুক্ত করে দিতে হবে। সূর্যের মতো দিল বড় করে ফখর হবেন, সাগরের মতো দিল থেকে বড় করে মানুষের জন্য ভালোবাসবেন, জমিনের মতো স্থির হবেন। এবার আপনি বলবেন ভাইয়া সব তো ঠিক আছে,
তো যারে ভালোবাসবো সেই তো আমার গুতা মারবে, যারে উপকার করবো সেই তো আমার লাথি মারবে। আমি বললাম জি জি ভাইয়া, আপনি 100% রাইট বলেছেন, কারণ এটা জান্নাত নয়, এটা দুনিয়া, এটা দুনিয়া, এটা দুনিয়া। দুনিয়া যতদিন থাকবেন এটা হবে, এটা আপনি চাইলেও হবে, পাল্টাবে। সেজন্য মুমিনদের চাওয়া পাওয়ার রেজাল্টের স্থান একটাই, হাসরে, জান্নাত। দুনিয়াতে যতদিন মুমিন থাকে ততদিন সে অভিনয় করে ভালো থাকার, কি করে বলেন না, কি করে? প্রত্যেকটা মানুষই দেখবেন অভিনয় করে। তো মুমিন বান্দারা হচ্ছেন সেই রকম একজন পাক্কা বান্দা যারা নিজের সবকিছুকে রবের জন্য দিকে পরকালকে সাজায়, দুনিয়াও করে আখেরাতও সাজায় নেই। আপনার আমার সংসারে কত জামিলা না, কিন্তু আল্লাহর ওলিদের সংসার করছে এত জামিলা, তো ওনার দুনিয়াও করছে আখেরাতও করছে। বুঝতে পারছি কথা? এটা কিভাবে হয়? বান্দা যখন চেষ্টা করে, আল্লাহ তাকে দয়া করে সহযোগিতা করে। আল্লাহ আজকে এই হাজিরিকে কবুল করুন। যত অতিথি, সভাপতি, প্রধান অতিথি যারা এসেছেন সবাইকে কবুল করুন। আগামী বছর আরো সুন্দর আয়োজন করার তৌফিক দান করুন। যারা নাম দিয়ে দোয়া চেয়েছেন, যারা নাম ছাড়া দোয়া চেয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। আমাদের সবাইকে আল্লাহ ইজ্জতের সাথে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। এই দোয়াগুলো করবেন তো ইনশাআল্লাহ? না কি বলেন, করবেন তো? যে আল্লাহ আমাদেরকে কারো উপর বোঝা বানায় না। কি বলেন আপনারা? এটা কিন্তু কি পরিমাণ যে কষ্ট, যারা ছেলের থেকে টাকা চায় তাদেরকে জিজ্ঞেস করো, কত বড় অপমান লাগে এই জিনিসটা। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। আমিন রব্বুল আলামিন। এখন থেকে অন্যের জন্য দোয়া বেশি ইউজ হবে, জোরে বলবেন আমিন। আমার মাইকম্যান ভাই মাইকে যে কাজ করে, ওনার বাবা মারা গেছেন কয়েকদিন আগে, তো উনি দোয়া চেয়েছেন আপনাদের কাছে, আল্লাহ ওনার বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমাদের যাদের বাবা নাই তাদেরকেও জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আর যাদের মা বাবা আছে, আল্লাহ তাদেরকে সন্তান যেন সেবা করতে পারে সেই যোগ্যতা